পানীয় জলের দাবিতে নয়াগ্রাম গোপীবল্লভপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। থমকে গেল যান চলাচল। বর্ষাতেও পানীয় জলের চরম সংকটে দীর্ঘদিন ভোগান্তির পর অবশেষে ক্ষোভে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের লোহামেলিয়া এলাকায় ৯ নম্বর রাজ্য সড়কের ওপরে রাস্তায় নামেন তারা। সকাল থেকে নয়াগ্রাম গোপীবল্লভপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১০ বছর ধরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ভামাল, কেন্দুগাড়ি, রথিনগেড়িয়া এবং আশেপাশের গ্রামগুলিতে পানীয় জলের চরম সংকট চলছে। প্রতিনিয়ত সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। একাধিকবার ব্লক প্রশাসনের কাছে দরবার করা, পঞ্চায়েত স্তরে অভিযোগ জানানো, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযোগ, এলাকায় বহুবার জল সরবরাহ প্রকল্পের ঘোষণা হলেও বাস্তবে তার কোনো কার্যকরী পদক্ষেপ হয়নি। ফলে দিনের পর দিন জলের জন্য হাহাকার চলছে। অবরোধ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও পরে তা অবরোধে পরিণত হয়। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। নাম লিখে দাও, তোমার স্ক্রিপ্টটা হয়ে যাবে। আর আমি যদি তাড়াতাড়ি হলে ভালো হয়, কারণ এখন বৃষ্টির দিন তো এদের এই ব্যাপারে তুমি কি যাও তাহলে তো বলে দিলাম আমি আমার কি আমি একটা ছেলের নাম্বার দিচ্ছি আপনাকে, ওই ক্যাম্প যেখানে আছে একদম মাস্ট। হ্যাঁ, ওই আমার পরে আমাদের এদের স্কিম ১ নম্বরে ভালো করেছে, এবার ড্রোন ভিডিও আছে, ড্রোন ভিডিও তো আরো আছেন তো আপনারা। কি দাবিতে আপনাদের এই পথ অবরোধ? জলের জন্য পথ অবরোধ করেছি। কতদিন ধরে জলের সমস্যা? 10 বছর হয়ে গেল। আমাদের এখানে কোনো সাবমার্শাল নেই। কুয়ো থেকে জল খাচ্ছি, খাল থেকে জল খাচ্ছি। কুয়োতে কত নোংরা আবর্জনা পড়ে থাকছে, সেগুলো জল খেয়ে আমরা আছি। আর কতদিন থাকবো, সেই জন্য আমরা পথ অবরোধ করে রেখেছি। কোন এলাকায় এটা পথ অবরোধ? কেন্দুগাড়ি, রতনিগাড়িয়া, পূর্বপাড়া। ওই গ্রামের বাসিন্দারা আপনারা? আর পথ অবরোধ কোথায় করছেন এটা? হ্যাঁ, এই পথ অবরোধ হয়েছে এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম হলো লোহামারিয়া চক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি 1 মাসের মধ্যে যেন আমাদের এখানে সাবমার্শাল বসে। কোথায় কোথায় জানিয়েছিলেন? কোথায় কোথায় বিডিও অফিসে জানিয়েছি, এখানে গ্রামে জানিয়েছি, প্রধান পঞ্চায়েতের কাছে জানিয়েছি, কোনো কাজ হয়নি। সেই জন্য আমরা আজকে পথ অবরোধ করে রেখেছি। প্রশাসন কি এসেছিল? এসেছিল, এসে দিয়ে বললো ওই যে 1 মাসের পরে করে দিবে। 1 মাস 2 মাস টাইম লেগেছে বলেছে। যদি না হয় তখন আবার? যদি না হয় তাহলে আমরা আবার দ্বিতীয়বার এখানে পথ অবরোধ করে রাখবো। যেরকম ছিল সেরকম থাকবে। আপনার নাম? আমার নাম মানসী বেরা। বাড়ি? বাড়ি হচ্ছে রতনিগাড়িয়া। কি দাবিতে আজকে আপনাদের এই পথ অবরোধ? জলের সমস্যা। কতদিন ধরে এই জলের সমস্যা? হয়ে গেল 10-12 বছর। কোন এলাকায় এটা? এটা রতনিগাড়িয়া। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, 1.5 বার জানিয়েছি, তাও আমাদেরকে দেয়নি। কোথায় কোথায় জানিয়েছিলেন? বিডিও অফিসে জানিয়েছি, আর প্রধানকে বলেছি, প্রধান বললো পরে হবে। কি চাইছেন আপনারা? আমাদের যেমন জল দরকার, জলের সমস্যা আমাদের, সেই জন্য জলের জন্য। কতক্ষণ ধরে এই পথ অবরোধ চলছে? 1 ঘন্টা হয়ে গেল। প্রশাসন আর কি কেউ এসছে? আসিছেন। কি বললেন ওনারা বলে হয়ে যাবে, 1 মাস 2 মাস টাইম দিয়েছে আর কি, আর না হলে আবার আমরা আবরণ করব। আপনার নাম? অর্চনা বেরা। বাড়ি? কেন্দুগাড়ি। দাবিতে আজকে আপনাদের এই পথ অবরোধ? আমাদের জলের সমস্যা নিয়ে।
কতদিন ধরে এই জলের সমস্যা? 4 বছর 5 বছর হয়ে গেল। কোন এলাকায়? আমাদের কেন্দুগাড়ি পুরোপাড়া। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েও আমাদের জলের সমস্যা, যদিও টাঙ্কির জল দিয়েছিল, সেই টাঙ্কির জলও আমাদের কেউ দুজনকে পাচ্ছে, তো 4 জন পাইনি। কি চাইছেন আপনারা? আমাদের জলটা যেমন আমাদের সাফিসিয়েন্ট পাওয়া যায়, তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি। কতক্ষণ ধরে এই পথ অবরোধ চলছে? হ্যাঁ, 2 ঘন্টা কাছাকাছি হলো। প্রশাসন কি এসেছে? হ্যাঁ, প্রশাসন এসেছিল। কি বললো তারা? তারা তো বললো 2 মাসের 2 মাস বললো। 2 মাসের মধ্যে জল সমস্যার সমাধান হবে? হ্যাঁ, 2 মাসের জন্য আমার কী করে চলবো এখন? 2 মাস কী করে চলবো আমরা? কি চাইছেন আপনারা? আমাদের জলের রেমিডিয়েটটা জলের ইয়েটা হয়ে যাবে। আপনার নাম? রঞ্জিত রানা। বাড়ি? গাড়ি ওই কেন্দুগাড়ি পুরো পাড়ে। কি দাবিতে আজকে আপনাদের এই পথ অবরোধ? দীর্ঘদিন ধরে জলের সংকট, তার জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। কোন গ্রামের বাসিন্দা আপনারা? কেন্দুগাড়ি পুরোপাড়া, গোপীবল্লভপুর এলাকার মধ্যে পড়ে। এটা কোন রোড? এটা গোপীবল্লভপুর নয়াগ্রাম রোড। কি দাবি আপনাদের? আমাদের যে দাবি, আমাদের জন্য জলের সংকটটা মেটানো যায়, ওইটাই আমাদের দাবি। কতদিন ধরে এই জলের সমস্যা? আজ প্রায় 5 বছর ধরে জলের সমস্যা। দীর্ঘদিন ধরে বলেছি, প্রধান পঞ্চায়েত আবার বিডিও অফিসের কাছেও বলেছি, কিন্তু কোনো রকম কোনো পাইনি। তার জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন আমাদের জলের সমাধানটা ঠিক হয়। কতক্ষণ ধরে এই পথ অবরোধ চলছে? এখন প্রায় 1 ঘন্টার উপরে হলো পথ অবরোধ চলছে। আপনার নাম? আমার নাম কালীপদ বেরা। বাড়ি? বাড়ি কেন্দুগাড়ি পুরোপাড়া। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।